ডাইনামিক মাইক্রোফোন বেশি ভালো নাকি কনডেন্সার মাইক্রোফোন বেশি ভালো? বা আপনার জন্য কোনটি বেশি ভালো হবে? তো আপনি যদি এরকম কনফিউশনে থেকে থাকেন তাহলে আজকের এই ছোট ভিডিওটি আপনার জন্য। তো এই দুটো মাইক্রোফোনের মধ্যে প্রধান যেই পার্থক্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এটার সেনসিটিভিটি। এই ডাইনামিক মাইক্রোফোনটার সেনসিটিভিটি একটু কম হওয়ায় একটু বেশি নয়েসি প্লেসে বা আনট্রিটেড যে রুমগুলো আছে সাউন্ড প্রুফ করা নয় সেখানে একটা ভালো পারফরমেন্স দিতে পারে। মানে খুব কম পরিমাণ নয়েজ পিক আপ করে, যার কারণে আপনার রেকর্ডিংটা একটু ক্লিন থাকে। অপরদিকে আপনি যদি এই কনডেন্সারের কথা বিবেচনা করেন, একটু বেশিই সেনসিটিভ এবং অবশ্যই খুব বেশি পরিমাণ নয়েজ আপনার রেকর্ড করে নেবে, যার কারণে আপনার রুমটা যদি সাউন্ড প্রুফ না হয় বা আপনি যদি একটু নয়েসি প্লেসে বসবাস করেন তাহলে আপনার জন্য একটু বিষয়টা একটু কষ্টকর হয়ে যাবে, কারণ আপনি রেকর্ডিং থেকে কখনোই নয়েজ কমপ্লিটলি রিমুভ করতে পারবেন না, বা রিমুভ করলে আপনার সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তাই আপনি যদি একটু বেশি নয়েসি প্লেসে বসবাস করেন তাহলে আমি সাজেস্ট করবো একটি ডাইনামিক মাইক্রোফোন নিতে। আর যদি আপনি একটি কোয়াইট শান্ত প্লেসে বসবাস করেন তাহলে আমি সাজেস্ট করবো একটি কনডেন্সার মাইক্রোফোন নিতে। তবে এখানে কিছু এক্সেপশন বানানো যাবে, যেমন আমি যেখানে আছি সেখানে যথেষ্ট নয়েজ থাকা সত্ত্বেও আমি একটি কনডেন্সার মাইক্রোফোন ব্যবহার করছি, ইউএসবি কনডেন্সার মাইক্রোফোন। তো এটার কিছু বিশেষ রিজন আছে, ইউজের সিনারিও আছে, তো সেগুলো একটু ডিফারেন্ট। তো আপনারা যদি আরও ইন ডেপথ জানতে চান বা আপনি একটা মাইক্রোফোন বাইং গাইড ভিডিও টাইপের কিছু চান, কমেন্টে জানাতে পারেন, আমি বানানোর ট্রাই করব। আর আপনাদের কাজের ধরন অনুযায়ী আপনাদেরও এমন হতে পারে যে আপনার নয়েজ রুমে বেশি হওয়া সত্ত্বেও আপনার একটা কনডেন্সার নেওয়া লাগতে পারে, অথবা আপনি স্টুডিওতে কাজ করেন বা স্টিল আপনার একটা ডাইনামিক মাইক্রোফোন নেওয়া লাগতে পারে। তো এটা আপনার ওয়ার্ক সিনারির উপর ডিপেন্ড করবে। তো আপনি যদি আরও ডেপথে জানতে চান কমেন্ট করুন আপনার কাজের ধরন আর আপনার বাজেট, আমি একটা মাইক্রোফোন সাজেশন করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এখানে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে না। যেসব মাইক্রোফোন আমি সাজেস্ট করব আমার পার্সোনাল রিকমেন্ডেশন, তারা আমাকে কোনো স্পন্সরশিপ করেনি বা কোনো টাকা দেয়নি, জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন।